এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। বেশিরভাগ সবজির দর নেমে এসেছে 50 টাকার ঘরে। স্বস্তি ফিরেছে আলু পেঁয়াজের দামেও। তবে বাড়তি ব্রয়লার মুরগির দাম, পাশাপাশি ভরা মৌসুমে চড়া চালের বাজার। বছর জুড়ে পণ্যের দামের নৈরাজ্যের শীর্ষে ছিল আলু ও পেঁয়াজ। তবে বছরের শেষ সময়ে এসে দাম কিছুটা কমেছে। টিসিবির হিসাবে মাসের ব্যবধানে আলুর দাম 20% কমে পাইকারিতে প্রতি কেজি সর্বোচ্চ 38 আর খুচরায় বিক্রি হচ্ছে 50 টাকা পর্যন্ত। আর প্রায় অর্ধেক দাম কমে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 48 আর খুচরায় যা মিলছে 60 টাকায়। সবাই চায় অত দাম কমতেই, কারণ বাংলাদেশের তো যে অর্থনীতির যে অবস্থা, তাতে যদি কিছু দাম কম হয় তাতে মানুষের সাশ্রয় হয়, সব দিক দিয়ে ভালো। আলু কিনছি 50 টাকা, পেঁয়াজ কিনছি 60 টাকা, তাই কিছুটা দাম আর কি কমছে আগের তো। বর্তমান আলু কম বিক্রি হইতেছে, বেচাকিনি ভালো না। অন্যান্য সবজি আমদানি বেশি, আলুটা কম খাইতেছে। সারা বছর সবজির চড়া দাম কিছুটা স্বস্তি দিচ্ছে শেষের দিকে। শীতকালীন সবজির ভরা মৌসুমে প্রায় সব ধরনের সবজি এখন 50 টাকার নিচে। সর্বোচ্চ 60 টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সবজির বাজার এখন মোটামুটি যা আছে ঠিকই আছে। এর থেকে কমলে আমার মনে হয় কৃষক ক্ষতিগ্রস্ত হবে, আর এর চেয়ে যদি বাজার বেড়ে যায় তাহলে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হবে। প্রচুর তরকারি হয়েছে, দাম এখন কমেছে, অনেক কমেছে আগের থেকে। মাছের দামও কিছু কমেছে, সবজির দাম কিছুটা কমছে, কিন্তু অন্যান্য জিনিস তো আগের মতোই রয়েছে। স্বস্তির বাজারে অস্বস্তি রয়ে গেছে চালের দামে। টিসিবির হিসাবে বছর ব্যবধানে প্রায় 14% বাড়তি অর্থ গুনতে হচ্ছে মাঝারি মানের 1 কেজি চাল কিনতে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।